আমরা যারা আজকের কোরআনের মাহফিলে এসেছি আমরা সবাই নিজেকে সংশোধন করতে এসেছি, ঠিক কি না? এই কথাটা আমি এই জন্য বলছি, আমি জানি এখানে অনেক ভাইরা এসেছেন কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, আর কিছু ভাইরা এসেছেন যে হুজুর সরকারকে কি পরিমাণ ধুলাই দিল এটা দেখার জন্য। আমি কি ভুল বললাম? তিনি হেদায়েত নিতে আসেন নাই, হেদায়েতের কথা শুনতেও আসেন নাই, যার কারণে বাড়ি যাবে আর হিসাব করবে কয়বার সে নারায়ে তাকবীর বলছে। এর মানে সে আসলে কোরআন শুনতে এখানে আসে না, এখানে এসেছিল কিছু গীবত শিকায়েত শোনার জন্য। সবাই ইয়া নাফসি করুন। কিয়ামতের মাঠে আপনার আমলনামা আপনার হাতে, আমার আমলনামা আমার হাতে উঠিয়ে দেওয়া হবে। এই অঞ্চলের নেতার আমলনামা আমার হাতে উঠিয়ে দেওয়া হবে না, তার আমলনামা তার হাতে উঠিয়ে দেওয়া হবে, আমার আমলনামা আমার হাতে উঠিয়ে দেওয়া হবে। আমরা সকলেই অন্যের বিচার করতে এবং শুনতে খুব পছন্দ করি, নিজের বিচার আমরা কেউ করতে চাই না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক কি বলবে জানেন? ইকরা কিতাবাক, দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলাম তোকে তোর বিচার করার জন্য, সেদিন তুমি তোমার বিচার করনি, আজকে তোমার আমলনামা তোমার হাতে। ইকরা, এবার পড়ো, ইকরা কিতাবাক। দেখবেন আমাদের অবস্থা হলো এই, অন্যের দুষ্কৃতি শুনতে এত মজা লাগে, ইদানিং কল রেকর্ড ফাঁস হওয়ার একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ঠিক কি না? গত দুদিন আগে পত্রিকায় পেলাম, প্রথম আলোতে এসেছে যে এই মুরাদ সাহেব, তার কল রেকর্ড ফাঁস হওয়ার পরে, কল রেকর্ডটা 2 বছর আগে, এই রেকর্ড ফাঁস হওয়ার পরে দেশের অন্যান্য এমপি মন্ত্রীদের ঘুম হারাম হয়ে গেছে। এটা আমার কথা না, এটা প্রথম আলো পত্রিকাতে লিখেছে যে তারা টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। এই মোবাইলে যে এই 2 বছর কথা বলেছে, কার সাথে কি বলেছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ভাইরা একটুখানি মাথা দিয়ে চিন্তা করে, সামান্য 5 মিনিটের কল রেকর্ড, নিজের জীবনের অসংখ্য কথার ভেতর থেকে 5টা মিনিটের কথার কারণে, জাতির সামনে আসার কারণে একজন মানুষ কতটা হেয় প্রতিপন্ন হতে পারে, কতটা লাঞ্ছিত হতে পারে, অপমানিত হতে পারে, কতটা বঞ্চিত হতে পারে, কতটা মাহরুম হতে পারে। যিনি গত সপ্তাহখানেক আগ পর্যন্ত সমস্ত স্টেজে মাথা উঁচিয়ে অহংকারের সাথে কথা বলেছেন, তিনি গত রাতে চোরের মতো মাথা নিচু করে দেশ থেকে পালায়ে গেলেন। একটুখানি নিজের বিবেককে প্রশ্ন করে, জীবন থেকে ঘটে যাওয়া এত লম্বা হায়াতের ভেতর থেকে 5টা মিনিটের রেকর্ড যদি জাতির সামনে আসলে তোমাকে চোর হয়ে যেতে হয়, 63 বছর 70 বছর 80 বছরের রেকর্ড যখন আমলনামায় দেওয়া হবে, তখন তুমি এই মাথা কোথায় লুকাবে, ঘুচাবে কোথায়? এখন তো ইমিগ্রেশন পাস হওয়া যায়, কিন্তু সেদিন তো ইমিগ্রেশন পাস হওয়ার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। এজন্য আমি আমার ভাষায় সব সময় কথা বিভিন্ন মাহফিলে বলে থাকি, এদেশের মানুষ যদি কোরআন মাজিদকে হৃদয়ে ধারণ করতে পারত, তাহলে এই দেশে দুর্নীতি দমন কমিশন গঠন করার কোনো প্রয়োজন হতো না, অফিসে অফিসে সিসি ক্যামেরা লাগানোর কোনো দরকার হতো না। কারণ সিসি ক্যামেরা দিয়ে মানুষদেরকে পাহারা দিয়ে মানুষ বানানো যায় না। মানুষকে যদি মানুষ বানাতে চান, তার কলিজার মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেয়। আমি আমার উপস্থিত সকল ভাইদেরকে জন্য বলছি, যিনি যে নিয়তেই মাহফিলে এসেছেন, মনের মধ্যে যদি এই ধরনের কুটিলতা থেকে থাকে, অন্তর থেকে সাফ করে দেন, আখলিস দীনাক। আজকের এই মজলিসে যতটুকু সময় বসে থাকবেন এখানে, এই নিয়তে বসেন, আমি আমার নিজেকে ভালো বানাতে চাই, এই নিয়তে বসে থাকেন যে আজকের মজলিসে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। এই টেন্ডেন্সি নিজের মধ্যে আনেন যে আজকের এই মাহফিলে যত মানুষ এসেছে, আমার চেয়ে অপরাধী
আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ এখানে আসে না। ঈমান তো এত সহজলভ্য কোনো ব্যাপার না, ঈমান অনেক কঠিন ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ওমর বলেন যে এমন কোন ঘোষণা যদি আসে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে, আমি উমরের ভয় হয় না জানি ওই জাহান্নামী লোকটা আমি উমর হই নাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের প্রতি এত ভয় আমার, আবার আল্লাহর রহমতের এত আশা, এমন যদি কোনো ঘোষণা আসে তাম দুনিয়ার সমস্ত মানুষগুলা জাহান্নামে যাবে, শুধু একজন ব্যক্তি জান্নাতে যাবে, আমি আল্লাহর রহমতের এতটাই আশাবাদী, আমি আশা রাখি তাম পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে গেলেও আল্লাহর রহমতে আমি জান্নাতি হব। ঈমান হচ্ছে এই জিনিসের নাম। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভীতি এর মধ্যবর্তী অবস্থানের নাম হচ্ছে ঈমান। এর নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন, এর নাম কি? একদিক থেকে আল্লাহর আযাবকে যেমন ভয় করতে হবে, আবার আযাবের ভয় করতে করতে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর আযাবের যেমন ভয় করতে হবে, অনুরূপ ভাবে আল্লাহর রহমতেরও আশা করতে হবে। এমন যদি আবার খুব আশা করে যে আল্লাহ তো দয়ালু মেহেরবান, আল্লাহ কি আমাকে জাহান্নামে দিবে নাকি, যত নাফরমানি করেন না কেন যদি মনের মধ্যে এটা রাখেন যত নাফরমানি করি কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ পাক দয়ালু, নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করে দিবে। তখন মাথার মধ্যে রাখবেন আল্লাহর নাম শুধু রহমান রহিম, শুধু এটাই কিন্তু আল্লাহ পাকের গুণবাচক নাম নয়। আল্লাহর নাম কিন্তু জব্বার, আল্লাহর নাম কিন্তু কাহ্হার। আল্লাহ পাক কিন্তু শক্ত হতে জানেন, আল্লাহ পাক যেমন রহমত দিতে জানেন, আল্লাহ পাক শাদীদুল ইকাব, শাস্তি প্রদানে আল্লাহর চেয়ে কঠোর আর কেউ হতে পারে না। আল্লাহ পাক যেমন রহমত দিয়ে মানুষকে ধন্য করতে জানেন, আযাব দিয়ে মানুষকে ধ্বংস করতে জানেন। যার দরুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নিয়ামতকে আল্লাহ পাক এত বেশি সুখময় করেছেন, এত বেশি আনন্দময় করেছেন, এই পৃথিবীর সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, সবচেয়ে দুঃখী মানুষটাকে যদি জান্নাতের ভেতরে একটা মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া হয় আর সাথে সাথে জান্নাত থেকে বের করে আনা হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার জীবনে কোনো কষ্ট ভোগ করেছো নাকি, একটা মুহূর্ত জান্নাতের নিয়ামত ভোগ করার পরে আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহর কসম করে বলি আমার গোটা জিন্দেগিতে দুঃখ বলতে কিছুই নাই। এক মুহূর্তে বেহেশতে থাকার পরে সারা জিন্দেগির সমস্ত দুঃখ ভুলে যাবে। জান্নাতের নিয়ামতটা কত সুন্দর! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অনুরূপ ভাবে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যিনি, তাকে যদি জাহান্নামে একটা মুহূর্ত ছেড়ে দেওয়া হয় আর টান দিয়ে বের করে আনা হয়, যদি জিজ্ঞেস করা হয় ও আল্লাহর বান্দা তোমার জীবনে কোনো সুখ করেছো, একটা মুহূর্ত জাহান্নামের আগুন নিজের গায়ে লাগার পর ব্যক্তি বলবে আল্লাহর কসম আমার তামাম জিন্দেগির মধ্যে সুখ বলতে কিছুই নাই। এত ভয়াবহ জাহান্নামের অবস্থা। এইজন্য প্রত্যেকটা মানুষকে সবার আগে চিন্তা করতে হবে যে আমি আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা এসেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কারা কারা? হাত দেখতে চাই সবার আগে, যে আমি বাঁচতে চাই সবার আগে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। সবার আগে নিজেকে বাঁচান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর কোরআনের সান্নিধ্যে নিয়ে আসুন। নিজের ব্যক্তিটাকে কোরআন দিয়ে সাজান,
নিজের ঘরটাকে অন্ততপক্ষে কোরআন দিয়ে সামলান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানটাকে সামলান। নিজেকে যখন পরিশুদ্ধ করে ফেলবেন দেখবেন সুখের সন্ধান আপনি পেয়ে যাবেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন সবার দায়িত্ব কিন্তু সমান নয়। রিকশাওয়ালার জবাবদিহিতা এমপি মন্ত্রীকে করতে হবে না, এমপি মন্ত্রীর জবাবদিহিতা রিকশাওয়ালাকে করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আলা কুল্লুকুম রাইন, আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপন আপন জায়গায়। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নিজের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে প্রত্যেককে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু আমরা কি করে জানি নিজের দায়িত্বের খবর নাই, অন্য কেন দায়িত্ব পালন করে নাই সেটা নিয়ে আমরা সকলেই বেশিরভাগ পাগল পারা। চায়ের দোকানগুলো এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে। শুধু সংসদ ভবন নয়, চায়ের দোকান তো ফতুয়া বিভাগে পরিণত হয়েছে। চা খায় আর বিড়ি টানে, আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়। মসজিদের ইমাম সাহেব কি সব জানে? আমরা কিচ্ছু জানি না। আলী বাতাসা না জানলে কি হবে, ফতুয়া ঠিকই জানে। এরকম লোক সমাজে আছে না নাই? নিজের দায়িত্বের খবর নাই, অন্যের দায়িত্ব নিয়ে ঘুম হারাম করে ফেলেছে। নিজের কল রেকর্ড নিয়ে আগে চিন্তা করেন, অন্যের কল রেকর্ড শোনার জন্য অস্থির হয়ে যায়। তবে এখানে ছোট্ট করে আরেকটা কথা বলে দেই, যারা আলেমদের কল রেকর্ড ফাঁস করে আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মান সম্মান মানুষের দিল থেকে উঠায় নাই, কিন্তু আলেমের মান সম্মান নিয়ে যারা খেলা করেছে আল্লাহ পাক উলঙ্গ করে ওদেরকে রাস্তায় নামিয়ে ছেড়েছে। আমি আমার মাহফিলের মধ্যে বলি, ডাক্তার মুরাদকে দেখে তোমরা সবাই সাবধান হয়ে যাও। কথা বলেন ঠিক কি না? বলেছেন আলেমদেরকে টাইম নাই, টাইম নাই। কয় হেফাজত ইসলাম টাইম নাই, চরমোনাই টাইম নাই। দাম্ভিকতা অহংকার কাকে বলে? আরে বাবা, অহংকার তো আল্লাহ পাকের গায়ের চাদর। আপনি এটাকে হালকা করে দেখছেন। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর জামা। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব আমার পরনের লুঙ্গি। এই পৃথিবীতে যদি অহংকার করার একমাত্র মালিক থাকেন তিনি কে? এত আসতে বললেন? একমাত্র অহংকার করার মালিক তিনি কে? আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অহংকার করে সে আমার গায়ের চাদর ধরে টান দেয়। যে অহংকার করে আমার জামা নিয়ে টানা হাসরা করে। আর অহংকারীদের পতন সুনিশ্চিত। দাম্ভিকতা করে যারা টাইম নাই টাইম নাই বলে, সপ্তাহখানেক আগেও এই বাংলার এক মাজলুম আলেমকে নিয়ে কটাক্ষ করে বলেছিল জেলখানায় বসিয়ে বসিয়ে দেশের মানুষের টাকা খাওয়াবে না। কটাক্ষ করেছিল মাজলুম আলেমকে নিয়ে। আল্লাহ পাক কি কুদরতি খেলা দেখাই দিলেন। আলেম তো দেশের টাকা ঠিকই খাবে, তোর এই দেশের টাকা খাওয়ার যোগ্যতা নাই। ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ পাক বেইজ্জত করে জুতার মালা পরিয়ে ছেড়েছেন। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? এজন্য আমার ভাইরা ধৈর্য হারা হওয়া যাবে না, অধৈর্য হবেন না। যখন সে আলেমদেরকে টাইম নাই টাইম নাই বলেছে, বাংলার একজন আলেমও তার নামে মিছিল করে নাই, মিটিং করে নাই, কিচ্ছু করে নাই। আলেমরা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? আরো জোরে বলেন না। অতএব সাবধান ও যুবকেরা, কোরআনের সাথে সম্পর্কিত থাকলে ইজ্জত আল্লাহ পাকই বাড়িয়ে দেন। এই জন্য কোরআনময় জীবন গড়েন, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। দেখেন কোরআনের সাথে লেগে আছে ছোট্ট একটা প্লাস্টিক, ঠিক কি না? এর থেকেও দামি যে প্লাস্টিকের চেয়ারে পাশা দিয়ে বসে আছে, দেখেন কত লাথি মারতেছে। তার বিবেক একবারও বলে না যে এত দামের আরিফিল চেয়ারে লাথি মারলাম, একটু চুমা দেই। চেয়ারে কেউ চুমা দেয়? এটা একটা প্লাস্টিকের কাগজ,
এখান থেকে খুলেন, দেখেন পায়ে লাগলে অজান্তে বলে না ভুল হয়ে গেছে, লোকরা চুমা খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এটা কি কোরআন শরীফ? কথা বলেন না। এই প্লাস্টিকটা কোরআন শরীফ, কিন্তু শুধু কোরআন শরীফের সাথে গাল লেগেছিল। ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। দাম্ভিকতা করে লোকটি কয়েকদিন আগে বলেছে আলেমদের মাথার মধ্যে কিচ্ছু নাই, সব নাকি ওর মাথা ভরা। ঠিক কিনা? কিন্তু বাস্তবতা হলো ওর উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। যদি বলুন ঠিক কিনা? সে বলেছে আলেমদের মাথায় কিচ্ছু নাই, ওর মাথা ও যা বুঝে এটা আলেমরা বুঝে। ও এটা মনে করেছিল যে এগুলা বলে আমি বাংলাদেশের টপ অফ দা কান্ট্রি, সবার মুখে মুখে চলে গেলাম, কত জনপ্রিয়তা আমার। পিপিলিকার পাখা গজায় মরিবাড়িতে, বাতি যখন নিভে যায়, নিভে যাওয়ার আগে দেখবেন কয়েকবার বর্তমান যে পাওয়ারে জ্বলছে এর থেকেও বেশি পাওয়ারে কয়েকবার ঝলক দেয়। ঠিক কিনা? বাতি নষ্ট হয়ে যাওয়ার আগে ঘরে টিউব লাইট আছে না, লাইট আছে না, দেখবেন যখন ফিউজ হয়ে যাবে, ওর হায়াত যখন শেষ হয়ে এসেছে, শেষ কয়েকটা ধাক্কা দেয় জোরে, অনেক বেশি আলো দেয়, তখন আলো কচ্ছটা ঘটায়, তখন মালিক বুঝে ওর কাম সারা। ঠিক কিনা? এই পাগলাটা যখন বেশি উন্মাদনা ছড়াচ্ছিল দেশে, দেশে সম্মানিত ব্যক্তিদের নাম ধরে ধরে অসম্মান করছিল, তখন আমরাও বুঝেছিলাম যে ওর টেম্পার শেষ। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে সকলকে সাবধান হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আলেমদের বিরুদ্ধে বললে আলেমদের কোনো লস হয় না, বরং যে বলে তার কপাল পুড়ে যায়। টাঙ্গালের নেতা হজের বিরুদ্ধে কথা বলেছিল, মনে আছে? নাম কি? আব্দুল লতিফ সিদ্দিকী। কি বলেছিল সে? হজে গিয়া লোকেরা টাকা নষ্ট করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পরিকল্পিতভাবে মক্কায় বিজনেস সেন্টার করার জন্য এই হজের প্রণয়ন করেছে। এই ধরনের কথা বলে হজের কোনো ক্ষতি হয়েছে? ইসলামের ক্ষতি হয়েছে? ওর কপালে এমন আগুন লেগেছে, ঠান্ডা করার লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে। যদি বলেন ঠিক কিনা? আজ এই সমাজের ভেতরে নেতা হোক আর নেতৃত্বের বাহিরে গিয়া হোক, ধর্ম এটা আল্লাহ পাকের আমানত, কোরআনের আলো এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিজের হাতে গ্রহণ করেছি, সংরক্ষণ আল্লাহ পাক নিজেই করবেন। সুতরাং যেহেতু আল্লাহ যেখানে দায়িত্ব নিয়ে ফেলেছেন কোরআনের, এই কোরআন মিটিয়ে দেওয়ার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়ে যাচ্ছে। 3-4 দিন আগে অনলাইনে দেখলাম একটা নৈবৃত্তিক প্রশ্ন লেখা হয়েছে, জঙ্গিবাদের ঘাঁটি হিসেবে কোন প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে, এই ধরনের একটা কথা লেখা। আপনারা অনেকেই দেখেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাকি আপনার মন্দির নাকি মাদ্রাসা, সেখানে চিহ্নিত করা হয়েছে মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদের ঘাঁটি। আর আস্তে নাউজুবিল্লাহ, এগুলো ওরা করে, এগুলো ওরা করে। আর আমরা যখন মাহফিলের প্রতিবাদ জানাই, তখন বলে হুজুরা ওয়াজ করবে ভালো কথা, এরা মাহফিলে দেখি উস্কানিমূলক কথা বলে। তো উস্কানি দিলাম, আকাম করলা তুমি, প্রতিবাদ জানালাম আমরা। আমরা কেন উস্কানি দিলাম? উস্কানি তো তুমি দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের সাথে গাদ্দারি তো তুমি করেছো, এই মুসলমানদের সাথে মুনাফিকি তো তুমি করেছো। এজন্য আলেমদের জবান কন্ট্রোল করার আগে তোমার হাত, তোমার পা, তোমার জবানকে সবার আগে কন্ট্রোল করতে হবে। মনে রাখবেন, ইসলামের বিরোধিতা, ইসলামের আদর্শের বিরোধিতা এই জমিনে যতবার হবে, আলেমদের বজ্রকণ্ঠ ততবার বাজবে।
কয়জনকে নিয়ন্ত্রণ করবা? কয়জনকে নিয়ন্ত্রণ করবা? একজনকে নিয়ন্ত্রণ করবা, আল্লাহ পাক একই পথের পথিক শত সহস্র মাঠে ছেড়ে দিবে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের অন্তরে আছে? বিশ্বাস কার কার আছে? হাত দেখতে চায়। এই জন্য সকল ভাইদেরকে খুব ডিপলি চিন্তা করতে হবে। এত বদমেজাজি হওয়া যাবে না। খুব সহসায় বুঝতে হবে ইসলাম তো আল্লাহর দ্বীন ও আল্লাহর সংরক্ষণ আল্লাহ পাক করবেন, এটা আল্লাহ পাকের মেকানিজম। যত বড় চক্রান্ত যত জায়গা থেকেই হোক না কেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক বলেন ওরা চক্রান্তের জাল বিছায়, কোনো ফায়দা নাই। ওয়া আকিদু কায়দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনেরও এই ব্যাপারে পরিকল্পনা আছে। ওরা করে চক্রান্ত, আমি করি পরিকল্পনা। আমার পরিকল্পনার কাছে ওদের চক্রান্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আলেমদের বয়ানে মানুষ এত কথা শুনে কেন? এখানে দেখেন কত মানুষ আপনারা এসেছেন। যে কোনো দল বলেন, কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি করেন, কি জামাত ইসলাম, কিংবা যে কোনো রাজনৈতিক মঞ্চে যদি মানুষ জমা করতে চান, সেখানে অসংখ্য টাকা খরচের প্রয়োজন হয়ে যায়, ঠিক কি না? যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনাকে টাকা খরচ করতে হবে, অসংখ্য টাকা খরচ করে মানুষকে বসাতে হবে। এরপরেও রাত বাজে 11টা, বিরিয়ানি, তেহারি, জিলাপি এত কিছু দিয়েও এই মানুষগুলাকে রাজনীতির কোন মঞ্চে আপনি জমা করতে পারবেন না। আমি কি ভুল বললাম? মিথ্যা বললাম? যত টাকাই দেন এখানে লোক জমা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানুষ কত ভালোবাসে, কোরআনকে কত বেশি মোহাব্বত করে। আলেমদের জবান থেকে একটু কোরআনের কথা শোনার জন্য নিজের পকেটে টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে মাহফিল হাজির হয়। আমি নিজে তার রাজ সাক্ষী। আমি বহু বাংলাদেশের বহু মাহফিলে দেখেছি 10 কিলোমিটার 15 কিলোমিটার নিজেরা পায়ে হেঁটে মানুষের কোরআন শুনতে যায়। যুবকদের ভেতরে কোরআনের যে ভালোবাসা ঢুকেছে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, এটা তো ইসলামী বিজয়ের পূর্ব লক্ষণ। আজকে মাহফিলে আসার পথে যে ভাই আমাকে রিসিভ করে নিয়ে এসেছেন, তিনি দেখেছেন আমরা যখন কর্ণফুলী নদী পার হলাম, নদী পার হয়ে এপারে এসেছি, বাঁশখালীর থেকে আগত একটা যুবক সস্ত্রী, তিনি আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে ভালো করে খেয়াল করেন, তার স্ত্রী খেয়াল করেছে। সামনে গিয়ে বলেছে ওই যে মাদানী হুজুর যায়। ছেলেটা পিছন দিক থেকে দৌড়ায় আসছে, আমার হাত ধরে আবেগে কান্না করে দিয়েছে, চোখ থেকে পানি বের হয়েছে। মুসাফার কথা বলে বুকের সাথে জড়ায়ে ধরেছে। বুকে তো একবার জড়িয়ে ধরা সুন্নাহ, আমাকে বুকে নিয়ে এসে কয়বার এই পাশ থেকে এই পাশ করে এসে দিশে পাচ্ছে না। একবার 3 বার মুয়ানাকা করে ছেড়ে দিয়েছে, আবার চোখের পানি ঝরতেছে, আবার বুকের সাথে জড়িয়ে ধরেছে। অথচ ওয়াল্লাহি না আমি তাকে কোনোদিন দেখেছি, না সে আমাকে কোনোদিন দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন আমরা দেখি। কোরআনের কারণে লোকেরা আমাদেরকে এমন ভালোবাসে। পুলিশ অফিসার, ইমিগ্রেশন ইন্সপেক্টর চিটাগং এয়ারপোর্টে দূর থেকে দেখেছেন আমি এয়ারপোর্টে ঢুকেছি, দৌড়ে আসছেন, হুজুর কি খাওয়াবো? কফি খাওয়াবো, বিস্কিট খাওয়াবো, কি খাওয়াবো, কি মেহমানদারি করবো? অস্থির হয়ে গিয়েছে। ধর্ম মন্ত্রণালয় দায়িত্বশীল একজন দেখলেন, দৌড়ে আসলেন। ইন্সপেক্টর, পুলিশ, আনসার সবগুলো দাঁড়িয়েছে, হুজুর আপনার সাথে একটা ছবি উঠাবো। চিন্তা করা যায়, আমরা তো এদেশের বুদ্ধিজীবীদের দৃষ্টিতে আমরা হলাম বোকা, আমরা কিছু বুঝি না। কথা বলেন ঠিক কি? ওদের ভাষায় তো আমাদের মাথায় মাল নাই, ঠিক না? ওদের ভাষায় আমাদের মাথায় মাল আছে? কিছু নাই। ওদের ভাষায় আমাদের তো কিছু নাই। ভিআইপি সিআইপি তো আরো অনেক পরের কথা। তো একজন সিআইপি ছিলেন এই চিটাগং শহরের অনেক বড় ব্যবসায়ী। তিনি বললেন, হুজুর যে আমি কিন্তু চিটাগং এর একজন বড় ব্যবসায়ী, কিন্তু আমি সিআইপি। কিন্তু হুজুর বিশ্বাস করে
এই আলেমদেরকে দেখলে এখানকার লোকেরা যে সম্মানটা দিয়েছে, আমরা যে ভিআইপি সিআইপি আমাদের দামই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মদিনাতে গেলাম, মদিনাতে হজের সফরে তাইয়্যিবা মার্কেটে ঢুকেছি, ব্যবসায়ীরা সব জড়ো হয়ে গিয়েছে। দোকানদাররা বলে, হুজুর এর সামনে দিয়ে কত মন্ত্রীরা হাঁটে, ফিরেও তাকাই না আমরা। আর আলেমরা যদি আছে, আলেমদেরকে আমরা ছাড়ি না, কি খাওয়াবো, কি হাদিয়া দিই। সুবহানাল্লাহ বলেন। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এর একমাত্র উৎস এই কোরআন। একমাত্র উৎস কি? কোরআন। আপনি আপনার জীবনটাকে এর সাথে অ্যাডজাস্ট করেন, মিলায় না। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? দেশের সবগুলা পত্রিকা আলেমদের বিরোধিতা করে, সব। আমি 100% বলবো, 100% পত্রিকাগুলা, মিডিয়াগুলা ইসলামিক কৃষ্টি কালচারের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে অবস্থান নেয়, নারীদের বুরকার বিরুদ্ধে কথা বলে। কিন্তু এত কিছু করার পরেও তারা কি আলেমদের কথা শোনার যে জোয়ার, এটা কি থামাতে পেরেছে? চিল্লাই বলেন। এখানে তাকাই দেখেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে আলেম। 2 ঘন্টা কথা বলবে, সে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। 3 ঘন্টা কথা বলবে, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এক চুল চোখ মেলবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আলেমদের প্রতি মহব্বত, এই ভালোবাসা, এটা আল্লাহ পাকের দান। এটা নিয়ে হিংসা করে কোনো লাভ নাই, ঈর্ষা পরায়ণ হয়েও কোনো ফায়দা নাই। আমি আমার সকল ভাইদেরকে যে মেসেজটা দিতে চেয়েছি এতগুলো কথা বলে, সেটা হলো এই কোরআনের সান্নিধ্যে কাগজ আসার কারণে কাগজের মূল্য যদি বেড়ে গিয়ে থাকে, যার উপরে কোরআন নাজিল করেছেন, তামাম পৃথিবীর সমস্ত নবীদের সরদার আল্লাহ তারে বানিয়ে দিয়েছেন। যে রাতে কোরআন নাজিল হয়েছে, রাতের মর্যাদা বেড়েছে। যে মাসে নাজিল হয়েছে, মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। এ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ কোরআনকে ধারণ করেছে বক্ষে, ব্যক্তি জীবনে আমল যারা করেছে, তাদের সম্মান কোনোদিন কমবে না। তার কারণটা শুনেন, কোরআনে কারিমের হামেল, কোরআনকে ধারণকারী, কোরআন অনুযায়ী আমল করি ব্যক্তি যখন রাস্তায় হাঁটে, রহমতের ফেরেশতারা তার সম্মানে নূরের পাখাগুলো কার্পেট বানিয়ে বিছিয়ে দেয়। এই জন্য তাদের সম্মান কোনোদিন কমবে না। আমি আমার সকল যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো, ও যুবকেরা যারা কোরআনের মাহফিলে এসেছেন, অন্যে কি করেছে না করেছে তার হিসাবটা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে দেন। আজকের মাহফিল থেকে আমি আমার নিজেকে শুধরাতে চাই, নিজেকে বদলাতে চাই। আমি প্রকৃত মুসলিম হয়ে জমিন থেকে বিদায় হতে চাই। 2টা বড় নিয়ামত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমি এসেছি খালি হাতে, কিন্তু খালি হাতে কিন্তু যাওয়া যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক সদাই করতে পাঠিয়েছেন, বাজার করতে পাঠিয়েছেন, বিরাট বড় মাজরা, বিরাট বড় শস্য ক্ষেত আপনাকে খেতি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কবরের জিন্দেগিতে 1000 বছরের কোনো মূল্য নাই। দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ডের যে কত দাম। একটা সেকেন্ডের ভিতরে সুবহানাল্লাহ বান্দা বলেছে, আল্লাহ নবী বলেন, একবার বলার সাথে সাথে বান্দার আমল নামায় জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা, পুরোটাই আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। অযথা সময় নষ্ট করা যাবে না। নিজেকে শুধরাবার সময় এসেছে, বদলানোর সময় এসেছে। 2টা বড় নিয়ামত নিয়ে জমিন থেকে বিদায় হতে হবে। একটা নিয়ামতের নাম হচ্ছে শিরিক মুক্ত ঈমান, 2য় নম্বরের নিয়ামত হচ্ছে বিদআত মুক্ত আমল। এই হচ্ছে আমার দুনিয়ার বাজার। দুনিয়ার বাজার কয়টা? কথা বলে না, দুনিয়ার বাজার কয়টি? 2টি। এক হচ্ছে শিরক মুক্ত ঈমান, আর এক হচ্ছে বিদআত মুক্ত আমল। এই 2টা জিনিস নিয়ে জমিন থেকে আমাকে বিদায় হতেই হবে। কারণ বিশ্বাসের মধ্যে যে যার শিরিক থাকবে সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, সুপারিশ করাও হারাম। অনুরূপভাবে আমলের মধ্যে যদি বিদআত থেকে যায়, আল্লাহর হাবিবের সান্নিধ্যে হাসরের মাঠে হাউজে কাউসার বেদাতির কপালে জুটবে না।
বেদাতি কাকে বলে শুনেন, বেদাতি হলো ধর্মের নামে নতুন এমন ইবাদত, ধর্মের নামে এমন কিছু ইবাদত হিসেবে করা যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে کرام করেননি, আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন যা এলাও করেন নাই, এমন একটা আমলকে যদি কোনো ব্যক্তি ধর্মের নামে চালিয়ে দেয়, এটা হলো বেদাত। দেখতে যত সুন্দরী হোক না কেন, এই কাজটা যারা করবে তারাই জাহান্নামী। হাদিসের মধ্যে ইয়াকুম ওয়াল বিদআত, সাবধান বেদাত থেকে বাঁচো, কারণ বেদাত মানুষের আমলনামাকে ধ্বংস করে দেয়। বেদাত মানে হচ্ছে নব আবিষ্কৃত ইবাদত। একটা বেদাত যে সমাজের মধ্যে জিন্দা হয়ে যায়, সেই সমাজ থেকে একটা সুন্নাহ মরে যায়। বেদাত জিন্দা হওয়া মানে সুন্নাহ মরে যাওয়া। যেমন প্রত্যেকটা কাজের সুন্নাহ তরিকা আছে না নাই? আরো আসতে বলে কেন এবার থাকবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, দুনিয়াতে আমি ছাত্র হয়ে আসিনি, এই পৃথিবীতে আমি শিক্ষক হয়ে এসেছি। এই দুনিয়ার মানুষকে শিখাবার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। মানুষকে আল্লাহর নবী কি না শিখিয়েছেন? বাথরুমে কোন পা দিয়ে ঢুকবে, কোন পা দিয়ে বের হবে, মাথার মধ্যে কাপড় রাখবে, সেটা পর্যন্ত আল্লাহর নবী বলে দিয়েছেন। সহবাস করার দোয়া পর্যন্ত রাসূল শিখিয়ে দিয়েছেন। মসজিদে কোন পা দিয়ে ঢুকবে, কোন পা দিয়ে বের হবে, জামার হাতা, জামা যখন গায়ের মধ্যে দিবে কোন হাতা আগে ঢুকাবে, কোন হাতা পরে ঢুকাবে, এত সূক্ষ্ম সূক্ষ্ম সামান্য জিনিস যেখানে স্পষ্ট ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক ইবাদতের কথাগুলো মানুষকে জানাবেন না, তা তো হয় না। যার কারণে ইসলামের সমস্ত বিধিবিধানগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্র্যাকটিক্যাল আমল করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তুমি কি ভালো একজন বাবা হতে চাও? আমার নবীজির দিকে তাকাই দেখো, সন্তানদের সাথে কেমন ব্যবহার করেছেন। তুমি কি ভালো একজন নানা হতে চাও? নাতিদের সাথে কেমন ব্যবহার করতে হয় আমার হাবিবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি কি একজন ভালো রাজনীতিবিদ হতে চাও? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করো। আমার নবী শুধু নবী ছিলেন না, আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা আমার, অতএব এই পৃথিবীতে যদি আপনি ভালো কোনো আইডল মানতে চান, যার মতো আপনি আমল করতে চান, যাকে দেখে দেখে আপনি পথ চলতে চান, তিনি এই পৃথিবীতে একজন সত্তা, তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আজকে তো বাংলার জমিনে দেখা যায় অনেক সময় নেতাকে খুশি করতে গিয়া কর্মী এমন পাঁচ আটা চাটে, ঠিক কি না? জানে তার নেতা নামাজ পড়ে না, জানে চরিত্রের কোনো বালাই নাই, খালি হোটেলে হোটেলে থাকে, 5 স্টার হোটেল খুঁজে মুরাদের মতো, ঠিক কি না? মুরাদ বলে আমার কোনো টাকা পয়সা নাই, শুনলাম নাকি ইতালিতে বাড়ি আছে, পাই কই? আবার পত্রিকায় দেখলাম ইতিমের জন্য বরাদ্দকৃত দুস্থ অসহায়দের জন্য ত্রাণের টাকা সব চুরি করে খাইছে। আবার মাইকের সামনে এসে কি বলে জানে, এই টাকা পয়সার আমার কোনো নেশা নাই, টাকা পয়সার নেশা নাই, কিন্তু 5 স্টার হোটেলে রাত কাটায়। কল রেকর্ডে শুনেন, ওই হোটেলে খাস কেন? 5 স্টার হোটেল এখানে আসে। চিন্তা করেন, শুধু 5 স্টার, 5 স্টার কোন জমিদারি করে এত 5 স্টারের মালিক হয়েছে? কোন জমিদারি? এদেশের মানুষের রক্তগুলা চুষে চুষে সমস্ত মুরাদরা শেষ করে দিয়েছে। এরকম মুরাদ একটা নয়, শত শত মুরাদ আছে এরকম বাংলাদেশে, যারা আজকে দেশটাকে শেষ করে দিয়েছে। চিহ্নিত করতে হবে। আবার দেখবেন এই রকম মুরাদের সামনে দাঁড়িয়ে তার 5 আটা গোলামেরা কি বলে দেখবেন, আমার নেতার চরিত্র আছে না?
যে এই স্লোগান দেয় যে ফুলের মতো পবিত্র, ওই নেতার কাছে মহিলা ওই সাপ্লাই, ঠিক কিনা? ও জানে আমার নেতার চরিত্র কিরকম পবিত্র, বাস্তবতা আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য বলি সাবধান। এই পৃথিবীতে আপনি যাকে অনুসরণ করবেন, যাকে ভালোবাসবেন, যার সাথে মহাব্বত করবেন, তার সাথে আপনার কিন্তু হাসর হবে। মুরাদের অনুসরণ করবেন, আল্লাহ পাক মুরাদের সাথে হাসর করাই দেবে। সাবধান সাবধান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে? হুজুর ফাসাকাটা, কোনো জবাব দিলেন, চুপ থাকলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জানেন না। এই বিষয়টাকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে কন্ট্রোল করেন। পৃথিবীর নবী রাসূলও জানেন না, ফেরেশতাও জানেন না কিয়ামত কবে কায়েম হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে রাসূলকে বললেন, মাতা সাআ, কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, মাল মাসউলু আনহা বিআলাউ মিনাস সাইল। যে বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে অধিক অবগত নয়। যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনিও জানেন না, যিনি জিজ্ঞেস করেছেন সেও জানেন। কে জানেন? আরো জোরে। তো সাহাবী বললেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, নবী কিছু বললেন না। তো কিয়ামত কবে কায়েম হবে? হুজুর আবার চুপ থাকলেন। তৃতীয়বার লোকটা আবার বলে, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রশ্নের জবাব না দিয়ে তারে উল্টা একটা প্রশ্ন করলেন। পাল্টা প্রশ্ন করে বলছেন, সাহাবীরে, বারবার কিয়ামতের কথা জানতে চাও, মাঠ তো বড় ভয়াবহ মাঠ, ফামা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? খালি যে কিয়ামত জানতে চাও, কিয়ামত কবে কায়েম হবে, এই মাঠ তো বড় ভয়াবহ মাঠ। মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। এত ভয়াবহ অবস্থা সেদিন শুরু হয়ে যাবে। ও সাহাবীরে, তুমি যে বারবার কিয়ামতের কথা জানতে চাও, তোমার প্রস্তুতি কি? সাহাবী খামোশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জবাব দিয়ে বলছেন, নবীজি, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, তাহাজ্জুদ জমা করতে পারি নাই, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী জবাব দিয়ে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে, কিয়ামত তার সাথেই তার হবে। তুমি যাকে ভালোবাসো, কিয়ামত তোমার তার সাথেই হবে। ওই সাহাবী যখন চলে যাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ওই লোকটার দিকে তাকিয়ে দেখো। এজন্য পৃথিবীতে কার সাথে মহব্বত গড়বেন, অন্তরে ভালোবাসা তৈরি করবেন কার সাথে, আজকের এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন। ইসলাম বিদ্বেষীর সাথে কোনো চলাফেরা না, কথা বলে কোনো খাতির নাই। যে ব্যক্তি আমার কোরআনকে চায় না, আমার কোরআনকে মানতে পারে না, এই কোরআনের বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তিরস্কার করে, কি ব্যবসায়িক অঙ্গনে, কি রাজনৈতিক অঙ্গনে, কি পড়াশোনার লাইফে, কি বন্ধুত্বর লাইফে, কি খেলাধুলার অঙ্গনে, ইসলাম বিদ্বেষীর সাথে কোনো সম্পর্ক নাই। রাজি আছেন কারা কারা? জোহার দেখতে। ইসলাম বিদ্বেষীর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত নাম। এই জন্য সকল যুবক ভাইদেরকে বলি, মডেল যদি কাউকে মানতে হয়, অনুসরণ যদি কাউকে করতে হয়, নিষ্কলুষ ভালোবাসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। অনেক যুবকরা যাদের চেহারা আমি দেখতে পাচ্ছি, মুখের মধ্যে দাড়ি নাই, আছে না? জোরে জোরে স্লোগান আবার দেয়, ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলাম নিয়ে মরতে চায়, কিন্তু নামাজও পড়তে চায় না। ঠিক কি না? দাবির সাথে কাজের মিল নাই। এটাকে কি বলা হয়? খুব কঠিন প্রশ্ন হয়ে গেল মনে হয়।
দাবির সাথে কাজের মিল নাই, তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আপনি কি মুনাফিক হয়ে মরতে চান? দাবির সাথে কাজের মিল রাখতে হবে। আমি যে আশিকে রাসূল, আমার মধ্যে এমন কোন আলামতটা আছে যার দিয়ে প্রমাণ হয় আমি রাসূলকে ভালোবাসি? খেলোয়াড়দেরকে মহব্বত করে খেলোয়াড়ের জার্সি লোকেরা গায়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের জার্সি কিছুদিন আগে দেখেছেন না? বাংলাদেশের ছেলেরা পাকিস্তানের জার্সি পরে নাচতেছে। এটা নিয়ে তো অনেক কিছু হয়ে গিয়েছে, তোলপাড় হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা? জিজ্ঞেস করা হলো তুমি এটা কেন করলে? বলে আমি অনেক ভালোবাসি পাকিস্তান। এরকম কথা বলে বলে তারা আনন্দ উচ্ছ্বাস করলেন। আমি বুঝাতে চাই, আপনি একটা দেশকে ভালোবেসে তাদের পতাকাকে গায়ে জড়ায় ফেললেন, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখালেন। আপনি যে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনি কি দেখাবেন? আপনার আছেটা কি দেখানোর মতো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বিদায় আমার মধ্যে এই আছে? না আপনার মধ্যে নামাজ আছে, না আপনার মধ্যে রোজা আছে, না আপনার মুখে দাড়ি আছে, না আপনার স্ত্রীর পর্দা আছে, কিচ্ছু নাই। এই লোকটা দেখবেন 12ই রবিউল আউয়াল এসেছে বিরানির ড্যাগের সামনে সামনে আসে কেন? এ কোন জাতের ভণ্ডামি, কোন প্রকারের শয়তানি? ভণ্ডামি শয়তানি বাদ দিয়ে এখনো সময় আছে সোজা রাস্তায় আসা, এখনো সময় আছে, হাত ছাড়া হয় নাই সময়। এজন্য যুবক ভাইদেরকে সম্বোধন করে বলছি, আপনার আমার কলিজার টুকরা। আমি মাহফিলে বেশিরভাগ সময় যুবক বলে সম্বোধন করি, পেছনে কারণটা শোনায় আপনাদেরকে। অসংখ্য মুরব্বী বাবারা থাকেন, তাদেরকে সম্বোধন খুব একটা করি না, বেশিরভাগ ক্ষেত্রে বলি যুবক ভাই। যুবক ভাইদেরকে ডাকি এই জন্য, কারণ তারাই তো এই জাতির ভবিষ্যৎ, এই জাতির নেতৃত্ব তাদের হাতে আসবে, তারা জাতির কর্ণধার হবে, এ দেশ এ সমাজ এ রাষ্ট্র তারা পরিচালনা করবে। এরা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই যুব সমাজকে যদি আমি কোরআনমুখী করতে পারি, তাদেরকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি, তাহলে এই সমাজের ভেতরে ইসলাম বিরোধী কথা বলবে এমন হিম্মত কারো হবে না। এই জন্য যুবকদেরকে ফিরে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আল্লাহর নবীর আদর্শ মানলে কেউ সন্ত্রাস হবে না, কেউ মাস্তান হবে না, কেউ খুনি হবে না, কেউ ডাকাত হবে না। এই জন্য অসংখ্য যুবকেরা এসেছেন। যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর নবীকে আদর্শ বানাতে কারো কোনো আপত্তি আছে? জোরে বলেন, কোনো আপত্তি আছে? কোনো প্রশ্ন আছে? হাসি মুখে আল্লাহর নবীকে ফলো করতে হবে, খুশি মনে। অনুসরণ কাকে বলে আমি আপনাদেরকে একটু বুঝাই। এই কোরআন মাজিদে দেখবেন, অনুসরণ করো আমার রাসূলের, এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক দু ধরনের শব্দ ব্যবহার করেছেন। কয় ধরনের? আপনারা জবাব দেন। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? মাশাআল্লাহ, আপনারা তো দুভাষী। আমি সবসময় বলি চিটাগংয়ের মানুষ দুভাষী, বিরাট যোগ্যতা। তারা নিজের আঞ্চলিক ভাষা তো বুঝে, আবার শুদ্ধ বাংলা ভাষাটাও তারা জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের মেধাকে, প্রজ্ঞাকে আল্লাহ পাক আরো বাড়ায় দেন। তা আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। কোরআন মাজিদে আল্লাহর নবীর অনুসরণের কথা বলতে গিয়ে আল্লাহ পাক দু ধরনের শব্দ ব্যবহার করেছেন। কয় ধরনের? দু ধরনের। এক ধরনের শব্দ হচ্ছে ইত্তেবা, আরেক ধরনের শব্দ হচ্ছে ইতাআত। ইতাআত মানে আনুগত্য করা, ইত্তেবা মানেও আনুগত্য করা। দেখুন কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, আমল দিয়ে প্রমাণ করো। ফাত্তাবিউনি, ও উম্মতেরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। আমার ইত্তেবা যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে তুমি কিভাবে শোনো, আল্লাহ পাকের ভালোবাসা পাবে। আর আল্লাহর ভালোবাসা পেলেই হবে না, আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তার গুনার খাতা আল্লাহ মাফ করে দিবে।
এখানে আল্লাহ পাক বললেন ইত্তেবা, নবীর ইত্তেবা করতে হবে। ঠিক পরের আয়াতে আবার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবী আপনি বলে দেন আতিউল্লাহ ওয়ার রাসূল, মানুষেরা যেন আমি আল্লাহর ইতাআত করে, আমার রাসূলের ইতাআত করে। এই ইতাআত মানে আনুগত্য। এখন আনুগত্য দুই আয়াতে বলা হলো, এক আয়াতের মধ্যে বলা হলো ইত্তেবা, আরেক আয়াতের মধ্যে বলা হলো ইতাআত। এই দুই শব্দের তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। আরবি ভাষায় এই দুই শব্দের মধ্যে তাত্ত্বিক একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্য হলো ইত্তেবা ওই ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্য করা, যে ক্ষেত্রে আল্লাহর নবীর আদেশ নিষেধ নাই, হুজুরকে দেখে দেখে অনুসরণ করা। রাসূল বলেন না যে তুমি এটা করো, অর্ডার করেন নাই। আর ইতাআত হচ্ছে হুকুম, অর্ডার, হুকুমগুলোকে মান্য করতে হবে। আদেশ এবং নিষেধ মান্য করার নাম হচ্ছে ইতাআত করা। আর আদেশ নিষেধ ছাড়াই শুধু ভালোবেসে রাসূলকে দেখে দেখে পথ চলার নাম হচ্ছে ইত্তেবা করা। একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। নামাজ পড়ার হুকুম কে দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। দাড়ি রাখার হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। কুরআন শরীফে কোথাও দাড়ি রাখার অর্ডার নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার রয়েছে। আবার রাসূলের অর্ডার যে আল্লাহর অর্ডার, সেটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক কি বলেন শুনেন। আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা নিয়েছে নিয়ে আসেন সেটা তোমরা ধরো, আর যে কাজ করতে বারণ করেন সেখান থেকে তোমরা বিরত থাকো। এর মানে দাঁড়ায় গেল নবীজি যা বলেন সেটা মানার হুকুম দিয়েছেন কে? আরো জোরে। আরেকটা আয়াত শুনেন। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মনের খাহেশ মেটাবার জন্য কোনো কথা বলে না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে যা ওহী প্রত্যাদেশ করা হয় সেটাই তোমাদের শোনায় দেন। এর মানে হলো, এর মানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহর নবীর জবান থেকে উম্মতের দিক নির্দেশনা স্বরূপ যত কথা আসে সমস্ত কথাগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে। যেটা তেলাওয়াত করা হয় সেটা কোরআন শরীফের আয়াত, আর যেটা তেলাওয়াত করা হয় না সেটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিন্তু হাদিস হোক আর কোরআন হোক, সব কথা কার? সব নির্দেশ কার? নামাজের হুকুম সরাসরি আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এটা সরাসরি আল্লাহ নিজে নির্দেশ দান করেছেন। দাড়ির ব্যাপারে কোনো শব্দ কোরআন মাজিদে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির ব্যাপারে বলেন আউফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও, ওয়াফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও। এটা আল্লাহর নবীর নির্দেশ। এখন হুজুরের এই নির্দেশ মান্য করার নাম হচ্ছে ইতাআতুর রাসূল, রাসূলের ইতাআত করা। নামাজ আল্লাহ পাকের হুকুম, নামাজ আদায় করার মানে হচ্ছে ইতাআতুল্লাহ, আল্লাহ পাকের ইতাআত করা। এবার আল্লাহর ইতাআত বুঝলাম, রাসূলের ইতাআত বুঝলাম, কিন্তু ইত্তেবাটা আমরা বুঝি নাই। ইত্তেবা কোন জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, কিন্তু হুজুরকে দেখে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করেছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের খাদেম, তিনি বলেন লাউ খেতে আমি খুব পছন্দ করি, কারণ নবীজির সাথে এক জায়গায় খানা খেতে বসেছিলাম। আমি দেখেছিলাম হুজুর বিভিন্ন অংশ থেকে লাউয়ের টুকরাগুলা বাছাই করে খাচ্ছিলেন। এর দ্বারা আমি বুঝে নিয়েছিলাম আল্লাহর নবীর কাছে লাউটা বড় প্রিয়। হুজুর আমারে লাউ খেতেও বলেন নাই, লাউ খাবার ফজিলত বলেন, কিন্তু শুধু চোখ দিয়ে দেখেছি হুজুর লাউ টুকরাগুলো বেছে বেছে খাচ্ছে। আমি বুঝে নিয়েছি লাউ আমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ। হুজুর পছন্দ করেন, আমি লাউ পছন্দ করি। অনুসরণ, ইত্তেবা কাকে বলে? এটাকে বলা হয় ইত্তেবা। আরেকটা উদাহরণ আপনাদের সামনে দেই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীরা হুজুরকে জীবন দিয়ে শুধু ভালোবেসেছেন তা নয়, নবীর প্রত্যেকটা আদেশ নিষেধ এমনকি প্রতিটা হুকুমকে জীবন দিয়ে বাস্তবায়ন করেছে। শুধু মোহাব্বত দেখায় শেষ করে নাই। আমরা কিন্তু শুধু ভালোবাসা দেখাই, ভালোবাসা, কিন্তু ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ আমাদের মধ্যে নাই। ভালোবাসা কাকে বলে লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি একদিন হাঁটতেছিলেন, তার খাদেম তাবিঈ রাফি' রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট একজন তাবিঈ, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। নাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে চলতেছিলাম, এমন সময় কিছু দূরে হেঁটে যাওয়ার পর হঠাৎ করে দূর কোন জায়গা থেকে যেন একটা বাঁশির আওয়াজ আসলো। বাঁশির আওয়াজ আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, কিছু দূর কানে আঙ্গুল দিয়ে হাঁটলেন আর বললেন, বাঁশির আওয়াজ কি এখনো শোনা যায়? তিনি বললেন, হ্যাঁ এখনো শোনা যায়। তিনি কান থেকে আঙ্গুল বের করলেন না, এই আঙ্গুল ঢুকানো অবস্থায় আরো কিছু দূর হাঁটলেন, হেঁটে বললেন, এখন কি বাঁশির আওয়াজ শোনা যায়? বললেন, না এখন আর শোনা যায় না। তিনি কানের ভেতর থেকে আঙ্গুলটা বের করে ফেললেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল ঢুকালেন কেন? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি একদিন রাসূলের সাথে চলতেছিলাম, আমি দেখেছি বাঁশির আওয়াজ শুনে আমার নবী কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। এরপরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। ইত্তেবা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? এগুলাকে বলা হয় ভালোবাসা, মহব্বত। নায়কদেরকে ভালোবাসে বলে লোকেরা নায়ক স্টাইলে চুল কাটে, ঠিক কিনা? আমাদের দেশে যতগুলো সেলুন আছে, সেলুন দেখবেন সেলুনের মধ্যে সব হুজুরদের ছবি দেওয়া, ঠিক না? বলে ঠিক। এই জাতির হেদায়েত হবে কবে? এই অবুঝ জাতির হেদায়েত হবে কবে? এরা হক্কানি আলেমদের মাহফিলে গিয়ে কয় ঠিক, বেদাতির মাহফিলে গিয়ে কয় এটাও ঠিক। কথা বলেন ঠিক কিনা? বেদাতির মাহফিল, এক বক্তা মাহফিলে নাচে, গান গায়, বাউল শিল্পীর গান গায়। এই নাম বলেন কেন? বাউল শিল্পীর গান গায়, লোকেরা বলে ঠিক। আমি মনে মনে ভাবি, এই দেশ তো অষ্টধাতুর দেশ, এই দেশে সব চলে। কথা বলে ঠিক কিনা? ওয়াজের মাঠে দেশে সব চলে, আউল, বাউল, ফাউল, ওয়াতি আর বয়াতি সব বক্তা হয়ে যাচ্ছে। স্টেজে বসে হেদায়েতমূলক কোনো কথা নাই, স্টেজে বসে নাচানাচি, হাসাহাসি, কাছাকাছি আর কুদাকুদি। আর যুবকরা বলে ঠিক। এই সব জায়গায় ঠিক বাদ দিতে হবে। সব তো আর ঠিক হয় না, কিছু হবে ঠিক, কিছু হবে বেঠিক, ঠিক কিনা? কিছু ঠিক হবে আর কিছু বেঠিক হবে। বক্তা যখন কোরআনের মাহফিলে গান গায়, তখন আপনারা সবাই বলবেন বেঠিক, তাহলে বক্তা জাত হয়ে যাবে, ঠিক কিনা? সবাই যদি প্রতিবাদ হয় তাহলে জাত হয়ে যাবে। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা উপস্থিত শ্রোতাদেরকে সমানে বদদুয়া দিচ্ছে, মাহফিলে সমানে বদদুয়া দিচ্ছে। এই বক্তা নামক কাকমুল্লা তক্তা শ্রোতাদেরকে যারা লানত পেশ করে, বদদুয়া দেয়, আল্লাহর কসম সে আলেম হতে পারে না। তার মধ্যে নবীর ওয়ারিসের কিচ্ছু নাই, সে ইলমে নববী কিছু জানেও না, কিছু বুঝেও না। সে জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বদদুয়া করেন নাই। কাফেরদের ক্ষেত্রে শুধুমাত্র শরঈ বিধানকে যারা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বদদুয়া করেছিলেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থে নয়। হুজুরকে কষ্ট দিয়েছে এই জন্য বদদুয়া করেছে, এমন কোন কথা কোরআন সুন্নাহর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর ওই বক্তার সাথে নাকি বিয়াদবি হয়েছে, বক্তা সমানে লানত করিয়া শেষ করে দিচ্ছে, বলছে আল্লাহ তোরে পঙ্গু বানায় মারবে, আল্লাহ তোরে এটা করে মারবে, সেটা করে মারবে। এগুলা ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে। আল্লাহ এই ধরনের কাণ্ড জ্ঞানহীন মূর্খ জাহেলদের থেকে এই অঙ্গনকে হেফাজত করে। চিল্লা করে আমি। যে বক্তা তার উপস্থিত শ্রোতাকে বদদুয়া দেয় সে কি আলেম? কথা বলে।
তার মধ্যে ন্যূনতম ইলম আছে, তার হেদায়েত আগে হওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জাহেলদের কাছ থেকে জাতিকে হেফাজত করেন। প্রিয় যুবকেরা, যেহেতু কোরআনের মাহফিল, এসেছি আমরা নিজেকে বদলাতে, এসেছি আমরা নিজেকে শুধরাতে। আল্লাহ নবীর ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর কানে গানের আওয়াজ যাওয়ার সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন, এই জন্য আমিও কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি। এই আব্দুল্লাহ ইবনে ওমরের জীবন থেকে আরেকটা ঘটনা পাওয়া যায়। তিনি একদিন হাঁটতেছিলেন, হাঁটার সময় হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালেন, শুধু শুধু দাঁড়িয়ে আছে। তার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন যে আপনার কোনো সমস্যা? পথ চলার মাঝখানে যে আপনি দাঁড়ালেন, কোনো কারণ আছে? চুপচাপ দাঁড়ায় থাকলেন। এরপরে রওনা হলেন। জিজ্ঞেস করলেন আপনি দাঁড়ালেন কেন, ব্যাখ্যা করেন। কোনো ক্লান্তি? বলে না। কেন দাঁড়ালেন? তিনি বলছেন আমি রসুলের সাথে এই রাস্তায় হাঁটতেছিলাম, আমি আমার রসুলের জীবদ্দশায় এই রাস্তায় হেঁটে যাওয়ার সময় হুজুর এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিলেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়েছিলেন, হুজুরের মহব্বত আমি এখানে দাঁড়াই থাকি। অনুসরণ কাকে বলে, ইত্তেবা কাকে বলে? আল্লাহ পাক বলেন এভাবে আমার রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এবার আসল কথা আসেন, যেটা বলতে চেয়েছিলাম, সেলুনের দোকানগুলোতে হেয়ার স্টাইল, চুলের স্টাইল বোঝাবার জন্য সমস্ত আলেম ওলামাদের ছবি দেওয়া থাকে, ঠিক না? কার ছবি দেওয়া থাকে? নায়কদের ছবি দেওয়া থাকে, খেলোয়াড় ছবি দেওয়া থাকে, মডেলদের ছবি দেওয়া থাকে, ঠিক কি না? যুবকরা গিয়া বলে যে আমার এই কাটিং দেন। কি কাটিং? এদিকে চাচতে চাচতে কাম ছাড়া এখানে কিছু এভাবে চুল ঝুলাই রাখবে, আনারস কাটিং। কি কাটিং? আনারস কাটিং দিয়ে দাও। যুবকরা সেই কাটিং দেয়। আবার ইদানিং চুল কেটে এখান থেকে মাঝখান থেকে দাগ দেয়, আবার কেউ নাম লেখে, কেউ লাভ আঁকে, হরেক রকম। এটাকে বলা হয় কুজা। কি বলা হয়? কুজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। যুবকেরা নায়কদেরকে ফলো করে তাদের হেয়ার স্টাইল দেখে চুল কাটে। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা, আমার আপনার মডেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাড়ি দেখে আমি দাড়ি রাখবো। রাজি আছেন না? আপত্তি আছে? কোনো প্রশ্ন আছে? অনেকে যুক্তি তর্ক দেখায়, দাড়ি পরিমাণ নিয়ে যুক্তি দেখায়, দাড়ি রাখতে বলে এতগুলো যুক্তি। কোনো যুক্তি নাই। আমার নবী দাড়ি রাখতে বলেছেন, আমি হাসি মুখে দাড়ি রাখবো। আমি কোনো যুক্তি খুঁজবো না, কোনো তর্ক খুঁজবো না। এত যুক্তি তর্ক করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। যুক্তি তর্ক করে ধ্বংস হয়েছে শয়তান। কত জোরে বলতে হবে? শয়তান আপনার চাইতে কম আবেদ নয়। পুরা দুনিয়ার কদমে কদমে শয়তানের সিজদা রয়েছে। এত বড় আবেদ ধ্বংস হয়েছে আল্লাহর সাথে তর্ক করে। অনেক লোকের বদ অভ্যাস আছে, আলেমদের সাথে তর্কে জড়ায় যায়। আছে না নাই? আলেমদেরকে ঠকায় দেওয়ার জন্য কি বলে শোনেন? আমি তো অনেক সময় সম্মুখীন হয়েছি। কয় শুনলাম তোমাদের হুজুর নাকি অনেক জ্ঞানী। বলে হ্যাঁ, আমাদের হুজুর তো অনেক জ্ঞানী। আমাদের কিছু ভক্তব্য থাকে না? আমাদেরকে যারা অনেক মহব্বত করে ভালোবাসে, তাদের দৃষ্টিতে তো আমরা অনেক মহাজ্ঞানী, যদিও আমার দৃষ্টিতে আমি একজন মূর্খ মানুষ। তাদের দৃষ্টিতে সে আমাকে অনেক বড় জ্ঞানী মনে করে। যে শুনলাম তোমাদের হুজুর নাকি অনেক কিছু জানে। বলে হ্যাঁ, অনেক বড় আলেম তিনি। তখন বলে এমন প্রশ্ন হুজুরকে আমি করতে পারবো, হুজুরের 14 গোষ্ঠী উত্তর দিতে পারবে না। সে প্রশ্ন কি? প্রশ্ন হলো, হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? কি গুরুত্বপূর্ণ প্রশ্ন! আমার কাছে আমার এক কাছের মানুষ একদিন প্রশ্ন করে বলে, নামাজ রোজা করে না, এই তথাকথিত আপনার ভণ্ড তরিকার অনুসারী আমাকে একদিন প্রশ্ন করছে যে চাচা তোমাকে একটা প্রশ্ন করি। চাচা বলে, চাচা বলো তো, এই যে তসবির দানা মানুষ জপে, এই তসবির দানা দুনিয়াতে সর্বপ্রথম বানাইছে কি? আমি চিন্তা ভাবনা করলাম, এই প্রশ্ন তার মাথায় ঢুকলো কেমন? এত কিছু থাকতে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল পর্দা, এত কিছু থাকতে তসবির দানা বানাইলো কি? এটা নিয়ে সে খুব মাথা নষ্ট হয়ে গেছে। চাচাকে বললাম, চাচা এটা জেনে আপনি আপনার কাজটা কি? আমি জিজ্ঞেস করলাম আপনার কাজ কি সেটা বলেন। না না, তুমি জানো কিনা সেটা বলো।
মানে সে প্রমাণ করবে যে আমি একজন মূর্খ মানুষ, আমি কিছু জানি না, এটা প্রমাণ করার জন্য সে প্রশ্ন করেছে যে তসবির দানাটা বানাইছে কে। কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেরাউনের নানির নাম কি, আবু জেহেলের দাদির নাম কি, এগুলা বলে বলে আপনাকে বিভ্রান্ত করবে। কোরআন বলে দিয়েছে ইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন তোমাদের সাথে এই ধরনের বিতর্ক করবে কালু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে, এর সাথে কথা বলার টাইম নাই। কথা বলে ঠিক কিনা? সালাম দিয়ে ওখানে চলে যাবে, বিতর্কে জড়াবে না। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো কোরআন সুন্নাহর ক্ষেত্রে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। বিনা যুক্তিতে বিনা তর্কে বিশ্বাস করতে হবে কোরআন মাজিদের প্রতিটি আয়াতকে, আল্লাহর নবীর প্রতিটি সিদ্ধান্তকে। হাসি মুখে আল্লাহর বিধান মানতে রাজি আছেন কারা কারা? কোনো প্রশ্ন নাই, আল্লাহর বিধান এবং রাসূলের বিধান। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামা। এবার আসেন আসল কথায়। যদি যুক্তি তর্ক না থাকে, যদি আপনার সামনে শুধু আল্লাহর নবীর হুকুমই সবচেয়ে বড় হুকুম হয়ে থাকে, তাহলে আজকের পর থেকে মুখের দাড়ি রাখার হুকুম তো আর আমি দেই নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দাড়ি কাটার যদি বিধান থাকতো আমি আপনাদের হাতে পায়ে এত ধরতাম না, তাহলে বলতাম সব আগামী মাহফিলে শেভ করে আসবেন। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, ওয়ার্ডার করেছেন, এইজন্য বিনা যুক্তিতে বিনা তর্কে রাসূলের ভালোবাসায় মহব্বতে মুখের দাড়িটা যুবকরা রেখে দিতে পারবে। আজকের পর থেকে দাড়িটা রাখবেন কারা কারা হাত দেখতে চায়? আজকের পর থেকে ভালো করে উঁচা করেন। অনেকে খুব চালাক এরকম করছে, মানে শয়তানের চাবি মারতেছে যে একটা দাড়ি রাখবি কেন, দাড়ি রাখলে তো দাঁড়ায় পেশাব করতে পারবি না, গার্লফ্রেন্ড পছন্দ করবে না, ঠিক না? সাতকানিয়ার যুবকরা অনেক ভালো, তারা গার্লফ্রেন্ড রাখে না। মাশাআল্লাহ বলেন, আবার হাসে, এর মানে সন্দেহ আছে, সন্দেহ আছে। আমার কথাগুলো মা বোনরাও শুনতে পাচ্ছে। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, বয়ফ্রেন্ড রাখবেন না, বয়ফ্রেন্ড রাখবেন না। স্কুল ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড আছে না নাই? জাস্ট ফ্রেন্ড, ইয়াঙ্গার ফ্রেন্ড, কি কি নাম দিয়েছে ভার্সন, এগুলো সব লেটেস্ট ভার্সন, এসব হচ্ছে শয়তানি ভার্সন। এগুলো বন্ধ করতে হবে। বলে আমার বন্ধুটা খুব ভালো, আমাকে খুব টেক কেয়ার করে, খুব টেক কেয়ার করে। গার্জিয়ানও কত বড় নালায়েক, কুলাঙ্গার বাপ মা। একটা যুবতী মেয়েকে আরেকটা যুবক ছেলে হাতে উঠাই দিয়ে বলে, বাবা আমার ছেলেটা একটু দেখে রেখে। এই পাগল সমাজ। আর ছেলেও মনে মনে ভাবে, আঙ্কেল আমাকে বলছে দেখে রাখ, অত্যন্ত ভালো করে দেখতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আপনি যে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে আপনি ধরলেন, আপনার মন ভালো, আমি বুঝে নিলাম, আপনার গার্লফ্রেন্ডের মনও ভালো, এটাও আমি এক সেকেন্ডের জন্য মানলাম। কিন্তু আপনার রগ রেশার ভিতরে যে আপনার একজন দুশ্মন আছে, এটা কি আপনি জানেন? সে কে? আরো জোরে বলেন, তিনি কে? সে কে? সেটা আপনাকে ভালো থাকতে দেবে না, সে আপনাকে ভালো থাকতে দেবে না। আপনি যে বলেন আমার মন ভালো, মন আপনার কতক্ষণ ভালো, কয় সেকেন্ড ভালো, কয় মিনিট ভালো, শয়তানের একদিন কে আপনার একদিন। শয়তান দেখায়া ছাড়বে, বেটা তুই কয়দিন ভালো থাকিস আমি দেখব। এই জন্য আল্লাহর নবী কি বলেন শোনেন। হুজুর বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একাকী যেন কোন নারী আর পুরুষ যেন একাকিত্বে কোথাও না বসে, বেগানা নারী পুরুষ দুইজন তারা থাকলেও সেখানে দুইজন থাকে না, মাঝখান দিয়ে একজনে ঢোকে। তার নাম কি? তার নাম কি? শয়তান। আজকে তো আমি নদী পার হয়ে এসেছি। গতবার মাহফিলে যখন এসেছিলাম, কয় তারিখে যেন? 26 তারিখে। কোথায় এসেছিলাম? এই পার্শ্ববর্তী এলাকাতে। তখন আমি এই গাড়ি নিয়ে এসেছিলাম। তো গাড়ি নিয়ে যখন কর্ণফুলী ব্রিজ পার হচ্ছি, দেখি কর্ণফুলী ব্রিজের যে পিলার গুলো আছে, যেখানে লাইট স্ট্যান্ড গুলো আছে, প্রত্যেকটা পিলারের গুড়ায় গুড়ায় ওরা দাঁড়িয়ে আছে, জোড়ায় জোড়ায়। অনেক অনেক আড্ডা দেওয়া হচ্ছে। আমি ওদিকে না তাকে আমি মোবাইলে দেখতেছিলাম। আমি তো মোবাইলে পড়াশোনা করি, দেশ বিদেশের খবর রাখি। আমার সফর সঙ্গে একজন আমাকে বললেন, হুজুর আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আমি বললাম কি? যে এই যে ব্রিজের গুড়ায় গুড়ায় এরা সব জোড়ায় জোড়ায়।
আমি তখন তাকালাম যে আসলে তো কথা ঠিক, এত সব জোড়ায় জোড়ায়। এলাকায় একজন বলেন, হুজুর এই কালচারটা দীর্ঘদিন ধরে এখানে চলছে, প্রতিনিয়ত এখানে নোংরামি চলছে, এখানে বেহায়াপনা চলছে, এগুলো দেখার কোনো লোক নাই। আজকে কথাগুলো রেকর্ড হচ্ছে, মিডিয়াতে যাচ্ছে। আমরা যখন সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলি, অনেক লোকেরা আমাদের কথা পছন্দ করে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের কথা মানতে তারা বাধ্য হয়। আশ্চর্যের ব্যাপার কি জানেন, এদেশে বিবাহ করাটা দুঃখজনক ভাবে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। বিবাহ করতে গেলে 18 বছর হতে হবে, 21 বছর হতে হবে, সনদ দেখাইতে হবে, সার্টিফিকেট দেখাইতে হবে। বিবাহ একটা হালাল কাজে যেতে গেলে আপনাকে এতগুলো ধাপ পেরোতে হবে। কিন্তু 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 12 বছর বয়স থেকে বয়ফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে, ব্রিজের গুড়ায় গুড়ায়, জোড়ায় জোড়ায়, দেখার লোক নাই, এখানে পাহারাদারি নাই, জবাবদিহিতা নাই। কেমন যেন এই দেশটাকে পরিকল্পিতভাবে একটা ধর্ষক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এই মাহফিল থেকে যদি আমরা কোরআনের মাহফিলে যুবকদের চরিত্র সংশোধনের কথা না বলতাম, তাহলে এই সমস্ত কালচারাল যারা এই দেশে আমদানি করে, টেলিভিশনের মাধ্যমে, নাটকের মাধ্যমে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে যারা মানুষের সামনে প্রমোট করে বেড়ায়, এগুলা দেখে দেখে এই সমস্ত যুবকেরা, সমাজের প্রত্যেকটা যুবক একটা লম্পট হয়ে যেত। আমি আমার যুবক ভাইদেরকে বলি, যুবকেরা, কিয়ামতের মাঠে আমল নামা যখন ওজন দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন যে যুবকের চরিত্র ভালো, খুলুকে হাসান, উত্তম চরিত্রে আমলটাকে আল্লাহ পাক ভারী বানাইয়া আমল নামার মধ্যে উঠাইয়া দেবে। সুতরাং যত যুবকেরা এসেছেন, আসুন আমরা আমাদের চরিত্রের ব্যাপারে যত্নবান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই শিআর আলামত মুখের দাঁড়িয়ে রেখে দেব। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত কাজা হবে না। রাজি আছেন? কারা কারা জোহার দেখতে চান? নামাজ যেন কাজা না হয়, মনে থাকবে কথাগুলো। ইনশাআল্লাহ আওয়াজ আসতে হয়েছে, আরো জোরে। নামাজ কাজা হবে, বাদ যাবে। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। আল্লাহ যেন কবুল করে। মুখের দাড়ি থাকবে, দাড়ি থাকবে। বউ যদি নারাজ হয়, দাড়ি রাখলে চাচেচে ফেলবেন নাকি? না, স্ত্রীকে বুঝাবেন, মারধর করবেন না, পিটাবেন না, গোতাগুতি করবেন না, তাকে বোঝাতে হবে। তার তো বুঝের অভাব, তাকে বুঝাবেন আমি যদি দাড়ি রাখি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেনিফিট তোমার, কারণ তোমার দাড়িওয়ালা স্বামীর দিকে কেউ কোন নজরে আর তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা তাদেরকে ওইভাবে বুঝাবেন, দেখবেন এটা বললে খুব বুঝবে। অন্য আরো অনেক কিছু বোঝার কাজ হবে না, জান্নাত জাহান্নাম বুঝালে কাজ হবে না। একে এটা বুঝাবেন যে তোমার দাড়িওয়ালা স্বামীর দিকে অন্য কেউ কোন নজরে আর তাকাবে না। দেখবেন যে হ্যাঁ, বুঝবে যে কথা তো ঠিক, আপনি দাড়ি রাখেন, আপনি 14 হাত দাড়ি রাখেন, যাতে আপনার দিকে কোনো মহিলা বদ নজরে আর না তাকায়। ওই আপনারা দেখেছেন না, শেখ আহমদুল্লাহ, তাকে এক মহিলা প্রশ্ন করেছে যে হুজুর কোন আমল আছে যে আমল করলে আমার স্বামী জান্নাতে হুর না পাবে? চিন্তা করেন, চিন্তা করেন একটু বিষয়টা। কোন আমল করলে তার স্বামী জান্নাতে গিয়ে যেন হুর না পায়, তাকে নিয়ে একা একা থাকি। তাহলে যে মহিলাদের মনের অবস্থা এরকম, তাহলে সেই মহিলাকে যদি আপনি বুঝান আমি দাঁড়িয়ে রাখলে দাড়িওয়ালা পুরুষের দিকে অন্য মহিলা কোন নজরে তাকাবে না, বলবে বাবা তুমি তো আমার স্বামী না, তুমি আমার বাপ লাগো, তুমি দাঁড়িয়ে রাখো, লম্বা লম্বা দাঁড়িয়ে রাখো, 14 হাত দাঁড়িয়ে রাখো, খুশি হয়ে যাবে। ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, নামাজের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, কোরআনে কারীম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দানিশীন বানান, আবেদা বানান, জাহেদা বানান, সালিহা বানান, কানিতা বানান। সকলে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন লম্বা সময় কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে
তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি, মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন। টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকেই বেগুনা মাসুম বানিয়ে দাও রব্বুল আলামিন। যুবকরা কোরআনকে কত ভালোবাসে, ঘন্টা পর ঘন্টা বয়ান শুনেছে, একটা যুবকও মাথা চারা দিয়ে দাঁড়ালো না। কোরআনকে যারা এত মহব্বত করে ভালোবাসে রব্বুল আলামিন, প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে মাফ করে দাও রব্বুল আলামিন। প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করেছেন, আমার প্রবাসী ভাইদেরকেও তুমি কবুল করে নাও। তাদের জান মালে ইজ্জত সম্মানে আল্লাহ বরকত নসিব করে দাও। আল্লাহ তাআলা দেশের যুবকেরা কত কষ্ট করে ক্লান্তি লগ্নে কোরআনের মাহফিল সাজিয়েছে, এলাকাবাসী শ্রম দিয়েছে, মরফলাবাসী কষ্ট করেছে। আল্লাহ প্রত্যেকটা জনগণকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকার প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে মেহেরবানি করে মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলিমি দ্বীন বানিয়ে দাও, দ্বীনের দায়ী বানিয়ে দাও। কোরআনের পথে চলা আমাদের সকলের জন্য সহজ বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.